সত্যি আমি ভাবতেই পারিনি আমার চুলটা এতটা লং এবং স্ট্রং হবে, এবং বেবি হেয়ার তো ভরেই গেছে। আর সেটা কিন্তু সম্পূর্ণ আমার ক্রেডিট, কারণ আমি নিজের হাতেই কিন্তু একটা সুন্দর শ্যাম্পু বানিয়েছি। আর সেই শ্যাম্পুটা কিভাবে বানিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে গ্যাস ওভেনে চলে এলাম। প্রথমে 1.5 গ্লাস জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ফ্লেক্স সিড, আর তার সাথে দিয়ে দিচ্ছি রোজমেরি লিভস 2 চামচ, আর নিয়েছি 1 চামচ গ্রিন টি। তিনটেকে একসাথে ভালো করে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ফোটানোর সঙ্গে সঙ্গে গরম অবস্থাতে এটাকে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার পরেই কিন্তু এই যে পিওরিটা কি দারুণ চলে এসছে, দেখো কালারটাও কিন্তু দারুণ আছে। আর এটাই হলো আমার চুলের সব থেকে ভালো প্রোটিন, মানে এটা দিয়েই যদি আমি চুলটাকে ওয়াশ করি তাহলে কিন্তু চুলটা ভীষণ সিল্কি শাইনি এবং লং স্ট্রং হয়। তো এর সাথে আমি আর একটা জিনিস, যেহেতু আমি শ্যাম্পু বানাচ্ছি, তো শ্যাম্পু বানানোর জন্য যেটা দরকার সেটা হলো শ্যাম্পু বেস। আর এই শ্যাম্পু বেসটা কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। আর এতে কিন্তু অনেকটাই শ্যাম্পু বেস আছে, একবার শ্যাম্পু বানিয়েও কিন্তু অলরেডি আমার শেষ হয়ে গেছে, তাই আজকে আবার বানাতে বসেছি। আর কিভাবে বানাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো যে পিওরিটা রয়েছে তার মধ্যে এবার শ্যাম্পু বেসটা দিয়ে দিই। শ্যাম্পু বেসটা দিচ্ছি, দেখো যতটা পরিমাণে এখানে পিওরিটা রয়েছে সেই সম পরিমাণেই কিন্তু এখানে আমি শ্যাম্পু বেসটা দেবো, মানে এই বাটিটা কিন্তু ভরে যাবে। আর এটা একবার তৈরি করলে বেশ অনেক দিন ব্যবহার করতে পারবে। এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে। আর এর সাথে এটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য, যেহেতু এটা আমি সবসময় ব্যবহার করব, তাই যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো প্রিজারভেটিভ। এই প্রিজারভেটিভটাও আমি কিন্তু অনলাইন থেকে কিনেছিলাম, অনেকটাই রয়েছে, আমার লাগেই না বলতে গেলে। তো আজকে এটাকে ব্যবহার করব। 1 2 ব্যাস। আর এটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, এটা হচ্ছেই কাজ। তাছাড়া কিন্তু এই শ্যাম্পুটা কোনো অসুবিধা নেই বানাতে, বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবে। এই দেখো এবার আমি এখানে ফ্লেক্স সিড বা রোজমেরি লিভ দিয়ে এই শ্যাম্পুটা বানালাম, আর তার সাথে যে গ্রিন টিটা দিলাম, এতে করে কিন্তু খুশকিটা যেমন যাবে তেমনি কিন্তু চুলের গোড়াটা খুব শক্ত হবে। তোমরা চাইলে কিন্তু জবা পাতা বা জবা ফুল দিয়েও কিন্তু এই শ্যাম্পুটা বানিয়ে নিতে পারো। এছাড়া অন্যান্য উপকরণও রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু তোমরা শ্যাম্পু বানাতে পারো, শুধুমাত্র এই শ্যাম্পু বেসটা থাকলেই। শ্যাম্পুটা দারুণ হয়েছে, দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু মানে লাইট পুরো। তো যাই হোক, এবার শ্যাম্পুটাকে আমি একটা কন্টেনারের মধ্যে ভরে রাখবো। জন্য আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এবার এই কন্টেনারের মধ্যে ভরে রাখবো। একটা কাঁপাও নিয়ে নিলাম, এই যে একদম কম খরচে কতটা পরিমাণে যে শ্যাম্পু বানানো যায় সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই দেখো এখনো আমার কাছে এতটা শ্যাম্পু রয়েছে, আর এই কন্টেনারটা কিন্তু পুরো ভরে গেছে। এই দেখো এবারে কিন্তু মুখটা লাগিয়ে দিলাম, পুরো ভরে রয়েছে কিন্তু। এবার এই দেখো, দেখতে পাচ্ছ ফেনাটা কেমন হচ্ছে। অল্প শ্যাম্পুতেই কিন্তু খুব ভালোভাবে চুলের নোংরা পরিষ্কার হবে, তেমনই কিন্তু খুব সফটও হবে, কোনো রকম কিন্তু কন্ডিশনারও লাগবে না। বাড়িতে একদম কম খরচে যদি এরকম শ্যাম্পু বানাতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা সেভ করে রাখো এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, তাহলে সবাই বাড়িতে কিন্তু কম খরচে এরকম শ্যাম্পু বানিয়ে একদম কেমিক্যাল ছাড়াই শ্যাম্পুটা ব্যবহার করতে পারবে। তো চলো আজকে ভিডিওটাতে অবশ্যই কিন্তু লাইক করে আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। টাটা।